চ্যানেল 24-এর প্রধান নির্বাহী তরুণ চক্রবর্তী ফিজু আর নেই। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিডনি জটিলতায়। তার প্রয়াণে গভীরভাবে শোকাহত চ্যানেল 24 পরিবার। মিলে আমরাটাই আমাদের সত্যি, এই টিম স্পিরিটটাই আমাদের সত্যি। সেইভাবে আমরা উঠতেছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক কিছু করার আছে, আমাদেরকে সেটা করতে হবে। বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তরুণ চক্রবর্তী। চিকিৎসার জন্য বেশিরভাগ দিনই কেটেছে হাসপাতালে। তারপরও প্রিয় কর্মস্থল চ্যানেল 24 নিয়েছিল অন্যরকম ভালোবাসা। তাই তো অসুস্থতা নিয়েও এসেছিলেন চ্যানেল 24-এর 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে, শুনিয়েছিলেন নিজের ভাবনা, সহকর্মীদের দিয়েছিলেন দিক নির্দেশনা। চ্যানেল 24-এর সবচেয়ে বড় শক্তি যেটা, সেটা হচ্ছে চ্যানেল 24-এর টিম ওয়ার্ক। চ্যানেল 24 সব কিছু যাচাই করে। কিন্তু কিডনি আর হৃদরোগের সাথে দীর্ঘ লড়াই শেষে হার মানলেন মৃত্যুর কাছে। সোমবার দিবাগত রাত 3টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চ্যানেল 24-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী ফিজু। এক ছেলে, এক মেয়ে আর 2 নাতিকে নিয়েই ছিল তরুণ চক্রবর্তীর পৃথিবী। পরিবার থেকে প্রিয়জন, তার মৃত্যুতে শোকে কাতর সবাই। স্বজনরা জানান, কানাডা প্রবাসী মেয়ে আগামীকাল দেশে এলে শেষকৃত্যের সিদ্ধান্ত নেওয়া হবে। ওর একটা ডিজায়ার আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল সে নাকি তার ছেলে এবং মেয়েদের বলেছে যে সে তার মরদেহটি মেডিকেল কলেজে বা কোথাও দান করে দিতে চায়। এটি জেনেছি আমরা সেই সিদ্ধান্তটি বাসায় যে সিদ্ধান্ত নেব। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, কোনো দুর্নীতির কোনো কাজকর্ম ওর ভিতরে আমি দেখি নাই। আজ পর্যন্ত ওনার সাথে থাইকা কখনো দেখি নাই যে ওনার নীতির বিরুদ্ধে কোনো একটা কাজ কারো করে দিতে। উনি এমন একজন সৎ সুন্দর মানুষ ছিলেন। তার মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন চ্যানেল 24-এর ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ সহ অন্যরাও। শোকাহত চ্যানেল 24 পরিবার। আমরা আমাদের একজন প্রিয়জনকে হারিয়েছি, আমাদের অভিভাবক হারিয়েছি। আমরা তাকে চিরকাল স্মরণ করব। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই চ্যানেলের জন্য। পুরো পরিবার আজকে তাকে ভীষণভাবে মিস করছে। তরুণ চক্রবর্তী মানেই ছিল এক পাহাড় সম অভিজ্ঞতার গল্প। বয়স আর অসুস্থতা শরীরে ছাপ ফেললেও মনের জোরে কাজ করে গেছেন শেষ দিন পর্যন্ত। 40 বছরেরও বেশি সময় ধরে গণস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ছায়াসঙ্গী হয়ে কাজ করেছেন। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন চ্যানেল 24-এর। নবীন থেকে প্রবীণ, বড় থেকে ছোট, সবার কাছেই তিনি ছিলেন ভালোবাসার। নিজেদের মনে মনে শপথ করতে হবে যে আমরা ভালো করবই। করবা তো? মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।